খেলছো খেলো, জিনিসটা বাহিরে ফেলো, আর নয়তো টুপি পরাও। এরকম ভাবে আগে কেউ যদি তোমার আব্বুকে বুঝাতো তাহলে তোমার মতো বালপাকনা পয়দা হতো না। নিজের বলতে কিছুই নাই, ঘুমানোর পর স্বপ্নটাও জনি সিং এর হয়ে যায়। আমিন, তোমার স্বপ্নটা জানো বাস্তবে রূপান্তরিত হয়। टपाटप 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 मालूम ना। তো হাই ভাই বেরাদার, কি অবস্থা সবার? তো আজকে আমি যে দুজনকে নিয়ে কথা বলবো তাদের কথা শোনার পর আপনাদের দাঁড়াই যাবে আমি শরীরের লোক। আমি বিশ্বাস করি না। তো ছোটরা দূরে থাকো আর রেগুলার অডিয়েন্সরা কানে হেডফোন দিয়ে বসে পড়ো। এই সময় কম, শুরু করো। 30 দিন রাখবো রোজা, কমে যাবে আমাদের গোনাহের বোঝা। সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। হা হা, কি ধানমিট মেয়ে, আর আমি তার নিয়ে ভিডিও বানাইতেছি, এটা কি ঠিক হবে? খারা ভাই, না করিস না, এখন তো একটু শুরুই করলাম না, আর এখনই তুই না করিস। যার টাকা আছে সে খেলে, আর যার টাকা নেই সে ডাউনলোড করে দেখে। হ্যাঁ, এখন বুঝতে পারছি তোমার বাবার বহুত টাকা ছিল, যার কারণে খেলতে গিয়ে তোমার মতো একটা পয়দা করে ফেলছে। এই যে প্রিয়, আমাদের প্রথম দেখাটা যেন খাটেই হয়। খাটে হইবে নাকি চিপে চাপা জঙ্গল হইবে এটা তোদের ব্যাপার, কিন্তু তুই শান্তির নাতির মতো জিবরে বাই করে এটা কি বুঝাইলি? এটা কোনো কথা? আসলেই এখন বুঝতে পারছি, তিনটেরই কামড়ানোর অভ্যাস আছে। একটা টিকটকে কামড়ায়, একটা ফেসবুকে কামড়ায়, আর একটা রাস্তাঘাটে কামড়ায়। শোনো শান্তির নাতি সাপু, কামড়া কামড়ি বন্ধ করো, আর নয়তো দেখবে একদিন কামড়া কামড়ি করতে করতে পাথরের উপরে কামড় দিছো, তারপর দেখো তোমার দাঁত নাই। এখন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। মার্কেটে গেছিলাম মার্কেট করতে, কিন্তু পোলা ছাড়া কিছুই পছন্দ হয় না। সে আবার বলে, জি জনাব, আমি এক পুরুষেই আসক্ত নারী। মাদার চোদ কে বাচ্চে, মাদার চোদ কে বাচ্চে, মাদার চোদ কে বাচ্চে। এই ছেলে শুনো, হ্যাঁ বলো। ঠোঁট দুইটা ভিজিয়ে দিতে চাই। থু, এই ঠোঁটেই জনি সিং এর ললিপপের ছোঁয়া লাগছে, ওই ঠোঁটেই করতে হবে শুকানো। যা সর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।